সুপ্রিয় দর্শক, দীর্ঘদিন তিস্তা মহাপ্রকল্পের কাজ ঝুলে থাকার পরে অবশেষে চীনকে দেওয়া হচ্ছে তিস্তা মহাপ্রকল্পের কাজ। আজ এই তিস্তা প্রকল্প চায়নাকে দেওয়ার কারণে সবচেয়ে বড় বিপদের মুখে পড়বে ভারত। সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে চায়নার রাষ্ট্রদূত মিটিং করেছে এবং বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে তিস্তা প্রকল্পের কাজ দিতে পারে চায়নাকে। ডক্টর মোহাম্মদ ইউনূস চায়নার রাষ্ট্রদূতের সাথে মিটিং করার সময় কি কি বিষয়ে কথা বলেছে সে বিষয়ে সবকিছু প্রকাশ করা হয়নি। হতে পারে তিস্তা প্রকল্পের কাজ চায়নাকে দিতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলাদেশ হলো একটি নদীমাতৃক দেশ এবং এই দেশে রয়েছে 700-র বেশি নদী। এই নদীগুলোর মধ্যে তিস্তা নদী হলো একটি অন্যতম নদী এবং সেই নদীর উপরেই বাঁধ তৈরি করেছে ভারত। এই বাঁধটির নাম তিস্তা বাঁধ বা তিস্তা ড্যাম। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার গজলডোবায় তিস্তা নদীর উপরে তৈরি হয়েছে 285 ফুট উঁচু বাঁধ। বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 60 মেগাওয়াট এই বাঁধের, অর্থাৎ এখানে একটি জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে ভারতের। বাঁধস্থলে বর্ষা মৌসুমে পানি থাকলেও শুষ্ক মৌসুমে পানি থাকে কম। শুষ্ক মৌসুমে প্রায় চর পড়ে যায়। এই বাঁধ দিয়ে শুষ্ক মৌসুমে পানি আটকে রেখে কৃষিকাজে ব্যবহার করে পশ্চিমবঙ্গের সরকার। ঠিক একই সময়ে বাংলাদেশের পানির অভাব দেখা যায়, কিন্তু বাংলাদেশ সে সময় পানির অভাবে থাকলেও ভারত বাংলাদেশকে পানি দেয় না। অর্থাৎ তিস্তা বাঁধের মাধ্যমেও ফারাক্কাবাদের মতো শুষ্ক মৌসুমে ভারত আমাদেরকে পানি দেয় না, বরং বর্ষা মৌসুমে হঠাৎ করে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের অনেক অঞ্চল ডুবিয়ে দেয় ভারত। এই তিস্তা নদীর উপরে ভারতের বেশ কয়েকটি বাঁধ রয়েছে, আর এই বাঁধগুলোর মধ্যে সবচেয়ে বড় বাঁধ হলো গজলডোবাই তিস্তা বাঁধ। প্রায় 1 কিলোমিটার দীর্ঘ এই বাঁধ প্রদানে বাধা রয়েছে 45টি সুইচ গেট এবং বর্ষার সময় সবগুলো সুইচ গেট খুলে দেয় ভারত। এতে করে বাংলাদেশে অনেক অঞ্চল বর্ষার সময় বন্যার পানিতে তলিয়ে যায়। এক কথায় বলা যায়, ভারতের তিস্তা বাঁধের কারণে বাংলাদেশে প্রায় কয়েক হাজার কোটি টাকা ক্ষতি হয়ে যায়। বিশেষ করে বাংলাদেশের নীলফামারী, রংপুর ও দিনাজপুর জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আর ভারতের এই ক্ষয়ক্ষতি প্রতিরোধ করার জন্য চীন সরকার আমাদেরকে একটি প্রস্তাব দেয়, আর সেটি হলো তিস্তা সেচ প্রকল্প বা তিস্তা প্রকল্প চালু করা। চীন যদি আমাদেরকে তিস্তা প্রকল্প চালু করে দেয়, তাহলে এই প্রকল্পের অধীনে বাংলাদেশ গ্রীষ্মকালেও পানি পাবে, যে পানি দিয়ে আমরা শুষ্ক মৌসুমে ফসল ফলাতে পারবো। এতে করে আমাদের দেশের পানির অভাব হবে না। এতে করে আমাদের দেশের তাপমাত্রা অনেকটাই কমে যাবে। এছাড়াও বর্ষাকালে যখন ভারত তাদের তিস্তা নদীর গেটগুলো খুলে দেবে, তখন আমাদের দেশে বন্যা হওয়ার সম্ভাবনা থাকবে না, কারণ তিস্তা বাঁধের সাহায্যে আমরা তা রুখে দিতে পারবো। এতে করে ভারত চাইলে বাংলাদেশে খরা বা বন্যা দিয়ে ক্ষতি করতে পারবে না। এই তিস্তা প্রকল্পের কাজ অনেক আগেই শুরু হওয়ার কথা ছিল, কিন্তু ভারতকে খুশি রাখার কারণে শেখ হাসিনা সরকার এতদিন এই প্রকল্প শুরু করেননি। তবে শেখ হাসিনা সরকারের উচিত ছিল চীনের সাথে হাত মিলিয়ে অনেক আগেই এই বাঁধটি তৈরি করা। তবে শেখ হাসিনা সরকার ভারতকে খুশি রাখার কারণে এই কাজটি কখনো করেনি, কারণ চীন যদি বাংলাদেশকে তিস্তা প্রকল্পে সাহায্য করে তাহলে ভারত খুশি হতো না। ভারত সরকার সবসময় চায় চীন যেন বাংলাদেশের থেকে দূরে থাকুক এবং চীনকে কোনোভাবেই বাংলাদেশে আসতে দিবে না ভারত। আর এই কারণেই তিস্তা সেচ প্রকল্প থেকে বাদ পড়ে যায় চীন এবং দীর্ঘদিন ধরে এই প্রকল্পটি ঝুলে থাকে। 2024 সালে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের রাজনীতির পরিবর্তন ঘটে এবং বাংলাদেশের সরকারের ক্ষমতায় বসে ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস ক্ষমতায় বসেই চীনের রাষ্ট্রদূতের সাথে মিটিং করেছেন এবং এই মিটিংয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস তিস্তা প্রকল্পের কাজ দ্রুত শেষ করার কথা বলেছেন। হয়তো আমরা আগামী 2-3 বছরের মধ্যে দেখতে পাবো তিস্তা প্রকল্পের কাজ শেষ হয়ে এসেছে। আর তিস্তা সেচ প্রকল্প হলো বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প। এই প্রকল্পটি নীলফামারী, রংপুর ও দিনাজপুর জেলার 5,40,000 হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদান করবে। এছাড়াও এই প্রকল্পটি শেষ হয়ে গেলে সেখানে পর্যটন কেন্দ্র তৈরি হবে। এছাড়া আমরা চাইলে এখান থেকে ভারতের মতো বিদ্যুৎ উৎপাদন করতে পারি, অর্থাৎ জলের প্রবাহকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ তৈরি করতে পারবো তিস্তা প্রকল্প থেকে। তো বন্ধুরা, বাংলাদেশ যদি চীনের সাথে হাত মিলিয়ে তিস্তা প্রকল্পটি চালু করে তাহলে দেশের জন্য কতটা উপকারী হবে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।